আজ আমরা দিনাজপুর বোর্ড 2024 এসএসসিতে আসে একটা সৃজনশীল প্রশ্ন করব। দেখে প্রশ্নে আমাদের দেওয়া আছে এখানে a ইকুয়াল টু এক্স, যেন এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। তার মানে এখানে একটা সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে। বিতে দেওয়া আছে এক্স বিলংস টু এন, এন হচ্ছে ন্যাচারাল নাম্বার, যেন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন 11। সিতে দেওয়া আছে থ্রি, সির উপাদানগুলো, সি সেটের উপাদানগুলো 3, 4, 5, 7, 9 এবং এফ অফ এক্স ইকুয়াল টু 3x প্লাস 1 বাই 3x মাইনাস 1। প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে ক নম্বরের মধ্যে বলছে যে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। তাহলে চলেন এ সেটটিকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। তাহলে এইখানে ক নম্বর এর সমাধান করার ক্ষেত্রে এখানে আমরা এই জায়গার মধ্যে এই সমীকরণটা তুলব। তাহলে দেওয়া আছে সমীকরণটা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, মানে মিডল টার্ম করব। তাহলে মিডল টার্ম করার ক্ষেত্রে আমরা জানি যে প্রথম পদ এবং শেষ পদে গুণফলের সমান হতে হবে এই মাঝখানের পদটা। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x, এটার সাথে এটা গুণ করলে আমরা পাই কি এখানে প্রথম এবং শেষ পদের গুণফলের সমান। তার মানে এখানে পাচ্ছি 6x স্কোয়ার, আর এই দুইটা যোগ করলে 5x পাই। তাইলে আমাদের এখানে মাঝখানের পদটা যোগ বিয়োগ করে পাইলাম এবং গুণ করে প্রথম পদ এবং শেষ পদও পাইলাম। বা এই যে এই দুই পদের থেকে আমার কমন যায় এক্স, এখান থেকে থাকতেছে এক্স, এখানে আর থাকতেছে -3। এই জায়গার মধ্যে আমরা কমন নিতে পারি -2, তাহলে থাকে এক্স, এখানে -2 কমন নিলে -3 থাকতেছে আর 0। এখন বা এখান থেকে আমার কমন যায় x-3 ইন্টু x-2 ইকুয়াল টু 0। হয় হয় x -3 ইকুয়াল টু 0, অথবা x-2 ইকুয়াল টু 0। বা x -3টাকে যদি পক্ষান্তর করি +3 হয়ে যায়, তাহলে x ইকুয়াল টু 3 এবং এখানে হচ্ছে এটা -2টাকে যদি পক্ষান্তর করি পাই +2। সুতরাং লিখতে পারি x ইকুয়াল টু 2, 3। ঠিক আছে, তাইলে এটাকে আমরা এখানে অ্যাসিডটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে পাই। তাহলে সুতরাং এ সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে পাই, পদ্ধতিতে প্রকাশ করলে পাই। পাই, দেখেন এখানের ক্ষেত্রে এখানে এ সেটটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটা আমাদের সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে এখানে a ইকুয়াল টু এক্স, যেন এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0।
আর এখানে আমরা এই যে এই সমীকরণ ইকুয়ালটা পাইলাম কি আমরা এটা, তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং a ইকুয়াল টু 2 3 অ্যান্সার। আমরা এ সেট এটা কমপ্লিট করলাম। এখন আমরা এখানের ক্ষেত্রে b এর খ নম্বরটা দেখব। দেখাও যে p অফ b ইন্টারসেকশন c এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে b ইন্টারসেকশন c এর উপাদান সংখ্যা। ঠিক আছে, তার মানে b c এর আমরা আগে আমাদের কি করতে হবে, b সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তারপর আমরা বি এবং সি এর ইন্টারসেকশন করব। ইন্টারসেকশন করার পর আমরা এটাকে পাওয়ার করব, মানে শক্তি সেটে রূপান্তর করব। আচ্ছা, তাহলে আমি এখান থেকে এটাকে নিয়ে যাই। এটাকে আমি এখানে একটু কপি করি। তাইলে এখানের ক্ষেত্রে খ নম্বরটা করার ক্ষেত্রে আমার প্রথমে কাজ করতে হবে, প্রথম কাজ করতে হবে আমার বি সেটটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে খ নম্বর b ইকুয়াল টু দেওয়া আছে x বিলংস টু n, যেন x মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, এবং এই xটা কিন্তু এই 11 থেকে ছোট, x লেস দেন 11। তাহলে লিখতে পারি এখানের ক্ষেত্রে আমাদের 11 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলা যা আছে তা লিখবো 2 3 5 7। আর 11 তো আমরা নিতে পারবো না, কারণ 11 থেকে ছোট সংখ্যাগুলো নিব। আচ্ছা, এখানে বি এর মান পাইলাম। এখন সি এর মানটা বসাই। সি এ দেওয়া আছে 3 4 5 7 9। এখানে কাজ করতে বলছে কি আমাদের বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি এর কাজ যদি করি তাহলে এখানে সুতরাং বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু 2 3 5 7 ইন্টারসেকশন 3 4 5 7 9। এটা হচ্ছে সি এর উপাদান। আর ইন্টারসেকশনের সময় আমরা জানি যে অবশ্যই কমন উপাদানগুলো আমরা নেব। এখানে কমন উপাদান আছে 3 5 7। ঠিক আছে, আচ্ছা, তার মানে আমরা এখানে এখন লিখতে পারি যে এখন বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা হচ্ছে n অফ বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু 3। এখন আমরা পাওয়ার সেট বের করব। ঠিক আছে, তাহলে পি অফ বি ইন্টারসেকশন সি সমান সমান, এটাকে আমরা যদি প্রথমটা নেই তাহলে 3, তারপরেরটা 5, একটা একটা করে নিচ্ছি। এটা আমরা উপসেট করছিলাম না, উপসেটের মতন উপসেটের প্রত্যেক এখানে তিনটা কে যখন আমরা উপসেট করবো এই বি ইন্টারসেকশন সি কে যখন উপসেট করব, উপসেটের প্রত্যেক উপাদানকে আমরা
এই পাওয়ার সেট মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেটা আমরা পাওয়ার সেটে রূপান্তর করে নেব। তাহলে এখানে 7, এখন আমরা দুইটা করে নিব, 3,5, তারপরে 3,7, তারপর 5,7, আর তারপরে এখানে আমরা তিনটাই নিব 3,5,7 এবং ফাঁকা সেট, কার্লি ব্র্যাকেট দিয়ে শেষ করে দেব। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8টা পাইছি। লিখতে পারি যে সুতরাং P of B intersection C এর উপাদান সংখ্যা 8, উপাদান সংখ্যা equal to 8, আর আমরা 8 কে লিখতে পারি 2 কিউব। আর এখানে 2 কিউব মানে হচ্ছে আমরা এটার উপাদান সংখ্যা পাইছিলাম n, তাই না? তাইলে এখানে 3 এর পরিবর্তে লিখতে 2 টু দি পাওয়ার n, n হচ্ছে এখানে 3, যে সুতরাং P of B intersection C এর উপাদান সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n, এটাই আনসার বা দেখানো হলো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে গ নম্বরটা দেখব। গ নম্বরটার মধ্যে আমাদের এখানে বলা আছে, দেখেন যে f of 1/x² প্লাস 1, আর এখানে বাই f of 1/x² মাইনাস 2 এর মান নির্ণয় করো। তার মানে এটা ফাংশনের একটা অঙ্ক তুলে দিচ্ছে আর কি। ঠিক আছে, এটা অনুশীলনীতে আছে এই অঙ্কটা। তাহলে আমি এখানে আগে চলেন এটাকে আমি সমাধান করি গ নম্বরটা। ওকে, তাহলে গ নম্বরটা ক্ষেত্রে শুরু করিলাম। দেওয়া আছে এখানে কি f of, এই যে f of x equal to 3x plus 1 by 3x minus 1, কিন্তু এই আমরা এখানে f of x এর পরিবর্তে 1/x² নির্ণয় করব। সুতরাং f of 1/x² যদি বসাই, তাহলে x এর জায়গায় আমরা 1/x² বসাবো। তাহলে 3 গুণন 1/x² প্লাস 1, 3 গুণন 1/x² মাইনাস 1, তাহলে এটাকে লিখতে পারি 3/x² প্লাস 1, 3/x² মাইনাস 1। ঠিক আছে, যদি এটাকে আমরা লসাগু করি, তাহলে x² এখানে 3 প্লাস এটার সাথে এটা কোনো গুণ করে ফেলতে পারি, আর এখানে পাবো x², এখানে পাবো 3 মাইনাস 1² x² মাইনাস x²। কারণ আমরা এখানে এই লসাগুটাকে যদি আমরা এই x² দ্বারা ভাগ দিই তাহলে পাই 1, 1 যদি 3 এর সাথে গুণ করি তাহলে 3, প্লাস প্লাস দিলাম, এটার নিচে আমরা জানি 1 আছে মনে মনে, এই 1 দ্বারা যদি x² কে ভাগ দিই তাহলে x² এর সাথে যদি 1 গুণন করি তাহলে x² পাই। সেম ক্ষেত্রে এটারও এখানে লিখতে পারি যে 3, যদি আমরা ভাগটাকে উল্টায় ফেলি তাহলে গুণন করে ফেললে আমরা আমাদের এই ভাগটা উল্টা যাবে। তাহলে
নিচেরটা যাবে উপরে এক্স স্কোয়ার আর উপরেরটা আসবে নিচে। ঠিক আছে, তাহলে এটা কেটে ফেলতে পারি, লিখতে পারি এখানে সুতরাং f of 1 by x square equal to 3 plus x square by 3 minus x square। ঠিক আছে, এখন আমরা যদি যোজন বিয়োজন করি, আচ্ছা এখানের ক্ষেত্রে আমরা যোজন বিয়োজন না, উপরে যদি 1 যোগ করি, মানে এই যে এটা যে আছে, এটার মান নির্ণয় করতে বলছে না, তাইলে এখানের ক্ষেত্রে আমরা এটা বসাই। ঠিক আছে, তাহলে এখন f of 1 by x square plus 1, নিচে আছে f of 1 by x square minus 2, এটা আমাদের দেওয়া আছে। তাইলে এইখানে 1 by x square এর মান তো আমরা জানি, তাইলে f of 1 by x square এর মান জানি 3 plus x square by 3 minus x square, আর এখানে প্লাস 1 আছে, প্লাস 1, আর এখানে আবার f of 1 by x square এর মান জানি আমাদের, তাইলে এটা বসাচ্ছি। ঠিক আছে, -2। এটাকে যদি আমরা লসাগু করি, তাহলে এখানে পাই, লসাগুটা পাই 3 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সেম ক্ষেত্রে এটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, তাইলে 1 বাই 1 এর সাথে যদি আমরা এটা গুণন করি, ঠিক আছে, তাইলে এখানের ক্ষেত্রে আমরা এটাই পাই 3 প্লাস এক্স স্কোয়ার প্লাস, এটার সাথে এটা গুণাগুণি গুণ করে ফেলি, কোনো কিছু নাই, মানে গুণাগুণি গুণ করে ফেললেও পারা যায়। আর এখানে 3 মাইনাস এক্স স্কোয়ার লসাগু পাচ্ছি, তাইলে এখানে 3 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এই 1 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে পাই এটাই, আর এটা যদি এটার সাথে গুণন করি তাহলে পাই 2 ইন্টু 3 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, ইকুয়াল টু, এখানের ক্ষেত্রে দেখেন ই এক্স স্কোয়ার আর ই এক্স স্কোয়ার কাটা, তাহলে পাচ্ছি উপরে পাচ্ছি 6, নিচে পাচ্ছি 3 মাইনাস এক্স স্কোয়ার। এখানের ক্ষেত্রে সেম কাজটা যদি করি, এখানে একটু যোগ বিয়োগের কাজ আছে, গুণের কাজ আছে, 3 প্লাস এক্স স্কোয়ার, এখানে 2 আর 3 গুণ করলে পাই -6, মাইনাস মাইনাসে প্লাস 2 এক্স স্কোয়ার, আর এখানে নিচে আছে 3 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এই জায়গার ক্ষেত্রে আমরা এখান থেকে যদি বিয়োগ করি, তাইলে এই জায়গায় পাচ্ছি 6 বাই 3 মাইনাস এক্স স্কোয়ার, এখানে পাচ্ছি -3, আর এই জায়গায় পাচ্ছি প্লাস 3x স্কোয়ার -3, নিচে পাচ্ছি 3 মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা জানি ভাগটাকে যদি গুণন করি উল্টায় যাবে। ঠিক আছে, তাহলে উল্টায় ফেললে উপরেরটা যাবে নিচে, নিচেরটা যাবে উপরে, তাহলে উপরের দিক নিয়ে গেলাম, আর এখান থেকে কমন নেওয়া যায় 3, এখানে এক্স স্কোয়ার -1 থাকতেছে, তাহলে এটা আর এটা কাটা যায়, আর এখান থেকে 3 দ্বারা 6কে ভাগ করি 2 পাই, তাইলে এই জায়গায় লিখতে পারি 2 বাই এক্স স্কোয়ার -1। তার মানে এটাই আমাদের কি এফ অফ, এটাই আমাদের আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, আর আমি পরবর্তীতে আরেকটা সালের প্রশ্ন নিয়ে আসবো, সমাধান করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।